আসসালামু আলাইকুম, আমি শাওন। আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতেছি সেটি হলো গুগল প্লে স্টোর। আমরা অনেকেই মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু অনেকে আমরা গুগল প্লে স্টোর সম্পর্কে জানি না, বা অনেকে এটি সম্পর্কে সঠিক ধারণাও নেই। গুগল প্লে স্টোর থেকে কী কী করা যায় তাও অনেকের জানা নেই। সো আমি আজকে আমার গুগল প্লে স্টোর নিয়ে কিছু কথা বলতেছি। আমরা অনেকেই অ্যাপস, মোবাইলে অ্যাপস, বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি। অনেকে বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে থাকি, ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে শেয়ার করে থাকি। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা একটা সমস্যা দেখা যায় যে আপনারা এখন যে অ্যাপসগুলি বন্ধু-বান্ধব অথবা কম্পিউটারের মাধ্যমে শেয়ার করে থাকেন, এতে আপনাদের কিছু কিছু অ্যাপস আপনাদের ইনস্টল হয় না, অথবা হাই রেজলিউশন অ্যাপস আপনাদের মোবাইলে সাপোর্ট দেয় না। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ইনস্টল করতে পারেন। এক্ষেত্রে আপনার সুবিধা আছে যে আপনি কম রেজলিউশন অথবা কম কম মেগাবাইটের এমবি থেকে কম মেগাবাইটের এমবি এর অ্যাপস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আপনাদের আজকে আমি দেখাবো কীভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করা যায়। আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের মোবাইল ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে রাখবেন। এরপর আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর তো ফ্রেন্ড, আমরা প্লে স্টোরে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে একাধিক অ্যাপস রয়েছে। সো আপনারা যেটা করতে পারেন, আপনাদের প্রয়োজনীয় অ্যাপস আপনারা এখানে সার্চ দিতে পারেন। যেমন ফেসবুক সার্চ দিলাম আমি। এখানে দেখেন একাধিক 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 অ্যাপস দেখা যাচ্ছে। ফেসবুক এটা তো আমার ইনস্টল করা আছে, সো এটা আমি দেখাতে পারতেছি না কত এমবি। তো নিচেটা দেখেন যে ফেসবুক লাইট, ওটা এটা ফেসবুক লাইট, এটা 1.5 এমবি। এরপর আপনি নিচে দেখতে পারবেন যে লাইটের ফর এফবি এটা আছে 2.7 এমবি। ডার্ক মোড ফর এফবি 2.1 এমবি। সো আপনারা এখানে একাধিক একাধিক অপশন পেয়ে যাচ্ছেন, একাধিক অ্যাপস পেয়ে যাচ্ছেন। সো আপনার যা মোবাইলের ভার্সন অনুযায়ী আপনার সুবিধা হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর আসেন যে মোবাইলে অ্যাপস দীর্ঘদিন ব্যবহার করার ফলে একটা আপডেট আপডেট দিতে হয়, যাতে অ্যাপস নতুন 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 ভার্সন বা নতুন নতুন অপশন যখন ডেভেলপার চালু করে, সেটা যাতে আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন এখানে একটা অপশন আছে, মাই অ্যাপস অ্যান্ড গেমস নোটিফিকেশন সাবস্ক্রিপশন উইশ উইশ লিস্ট। তো আপনারা যেটা ঢুকবেন, মাই অ্যাপস এবং গেমসে ঢুকবেন। এখানে আসার পরে আপনাদের আপডেট দেখা যাচ্ছে। যে আপডেট যে অ্যাপসগুলো আপনার আপডেট দেওয়া দরকার, আপনি আপডেট দিতে পারেন। এখানে আপডেট আপনার যদি সবগুলো আপডেট দিতে চান, তাহলে সব আপডেট অল দিয়ে দেবেন। এরপর ইনস্টল, আপনার যেগুলো অ্যাপস আছে এগুলি আপনি এখানে ইনস্টলের অপশন পেয়ে যাবেন। লাইব্রেরি বলতে বোঝানো হয় আপনি যে অ্যাপসগুলি ব্যবহার করেছেন বা অ্যাপসগুলি ইনস্টল করেছেন, সেগুলো এখানে সংরক্ষিত আছে। সো আপনারা যদি আপনাদের প্রয়োজনে আপনি যেগুলো ইনস্টল করেছেন সেগুলো যখন আবার আনইনস্টল করে গেছেন, তখন এই লাইব্রেরিতে জমা রয়েছে আপনার এই অ্যাকাউন্টে। সো আপনি এখানে দেখতে পারেন। এরপর আপনি এখান থেকেও এগুলো ইনস্টল করতে পারেন। সো আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে এবং প্লে স্টোর ব্যবহার করলে আপনারা কি সুবিধা পেতে পারেন। থ্যাংক ইউ।